দোস্ত জীবনের টার্গেট ঠিক করেন, টার্গেট ঠিক করেন। টার্গেট ঠিক করা আছে তো হুজুর? হ্যাঁ আছে, আমিও জানি। যার দোকান একটা, তার টার্গেট আরেকটা, যার বাড়ি একটা, টার্গেট আরেকটা, মেম্বার সাহেবের টার্গেট চেয়ারম্যান, চেয়ারম্যানের টার্গেট এমপি, এমপির টার্গেট মন্ত্রী। টার্গেট তো আছে, আমরাও জানি। কিন্তু দোস্ত একজন ইমানদারের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, যেন মৃত্যুর সময় তার এমন মৃত্যু হয়, মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। প্রত্যেকটা ইমানদারের জীবনের টার্গেট এটাই হওয়া উচিত, যে আমার মালিক যেন আমার উপর অসন্তুষ্ট না হয়, মৃত্যুর সময় যেন ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। বলেন এইরকম মৃত্যু আমরা চাই কি চাই না? আমি তো চাই। কে কে চাই দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। একটু পড়া মুখস্থ করাইতে চাই যে আজকে ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের। আমি তো এক লাইনে কথা বলি, এক সোজা খালি চলতে থাকি। মাদ্রাসায় পড়াই, ছাত্রদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি বয়ানও যেন এইভাবে হয়, মানুষ বুঝেন, মনে রাখতে পারে, একটু একটু করে বুঝে বুঝে আগে। তো আজকেও আপনারা আমাদের পড়াশোনাইবেন, আমি বারবার জিজ্ঞেস করব, বিশেষ করে জুয়ান পোলাবেন যারা মাদ্রাসাওয়ালা ছাত্র, আমার তলাবা, তোমরা যদি পড়া না পড়ো আমি কিন্তু মুরগি টুরগি বানাইয়া দেবো, ভাবসাব কিন্তু বলে না। বুঝে আসছে কথা? আবার জিও কয়, ডরায় না বলো, পড়া মুখস্থ শোনাইতে হবে ইনশাআল্লাহ। তো বলেন আমরা সবাই চাই কি চাই না এমন মৃত্যু? আচ্ছা আমি আপনি চাইলেই হবে না, আল্লাহও চাওয়া লাগবে? আমার আপনার চাওয়ার কোন মূল্য আছে? এক পাগলা রাস্তায় খুব লাফাইতেছে, খুশি আর খুশি। আমাদের মুহতামিম সাহেব দামাত বরকাতুহু আব্দুল জলিল সাহেব হাফিজাহুল্লাহ ধরছেন, এরে কিরে তোর এত খুশি কে? আপনি মোল্লা মানুষ, কি বুঝবেন মসজিদে খান আর ঘুমান? তো বুঝি না দেখে তো জিজ্ঞেস করছি, বল। তো পাগলা কি বলে, আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের বিয়ে করতেছি। খুশি পাগলা, কার বিয়ে করতেছে? আমেরিকার প্রেসিডেন্টের মেয়েকে। তো হুজুর হাইসা দিছে কেট করে, আরে পাগলা আগে জানতাম তার সিরা, এখন দেখি তারই নেই। ও হো, পাগলার এটা বলতে দেরি, এমন খেপা খেপছে পাগলা, আর মোল্লা মসজিদে খায় আর আজান দেয়, তোমরা বুঝবে কি বলে? কাম হুজুর আগায় গেছে আলহামদুলিল্লাহ। তো হুজুর ধরছে, পাগলা কি আগাইছস, কদ্দুর আগাইছস? আলহামদুলিল্লাহ হুজুর, কাম অর্ধেক আগায় গেছে। কদ্দুর? তারপরে আমি কথা বল, কদ্দুর? তো হুজুর একটু মজা লওয়ার জন্য দেখি পাগলা কি কয়, কি স্বপ্ন টপ্নে দেখলো নি কিছু? আল্লাহ জানে স্বপ্ন, সাথে আরেকটা যেটা হয় এটা শব্দটা বললাম না, এমন কিছু কিনা? ধরছেন ভালো করে, কি কি অর্ধেক আগাইছস বলতো? তো পাগলাই কি কয়, আমি তো রাজি। বুঝেন নাই? বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? ও রাজি হইয়া কদ্দুর হয়েছে? কথা তো ঠিকই আছে, কথা তো মিথ্যা না, 50% হয়ে গেছে। কিন্তু আপনারা বলেন পাগলার এই রাজি দিয়া কিছু যায় আসে? ঠিক আমাদেরও চাওয়া না চাওয়া দিয়া কিচ্ছু যায় আসে না। আল্লাহ যা চান শুধু তাই হবে। আল্লাহ বলেছেন সূরা ইনফিতার শেষ আয়াত, না কুবিরাত, সূরা তাকবীর শেষ আয়াত, আল্লাহ বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বান্দা আমি যাই চাই শুধু তাই হবে, তোমার চাওয়া দ্বারা কিচ্ছু যায় আসে না। তো আমরা ওই মৃত্যু চাই কি চাই না? আমরা চাওয়ার দ্বারা কি আসে যায় ভাই? কার চাইতে হবে? আল্লাহ চাইবেন কখন? দুই কাজ করলে। বলেন, মুখস্থ করে করে আগান। কয় কাজ? মাত্র মাত্র দুই কাজ। বলেন না, একদম হালকা করে বলেন, মাত্র এক নাম্বার, আল্লাহকে রাজি করতে হবে। বলেন আল্লাহকে রাজি। দুই, আল্লাহকে রাজি রাখতে হবে। কয় কাজ? বলে রাজি করে কেমনে, রাখে কেমনে? বলে সমস্ত নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করে।
রাখে কেমনে? বলে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি রাখতে হয়, কারণ গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যান। দোস্ত, আমাদের বড়রা বারবার এগুলা বলেন যে দেখো, অনেক আমল করার চেয়ে গুনাহ ছাড়া বেশি জরুরি। কোন আল্লাহওয়ালা বেশি আমল করে হয় নাই। সমস্ত আল্লাহওয়ালাদের জীবন তালাশ করে দেখেন, তারা আল্লাহওয়ালা হয়েছেন গুনাহ ছেড়ে দিয়া। কারণ আপনি আল্লাহকে রাজি করলেন, আবার গুনাহ করেন, নেক আমলও করেন, গুনাহ করেন। রাজি করলেন কিন্তু রাখতে পারলেন না, এটা কেমন হইল? শৈল মাছ ধরছেন নি ছোটকালে? ধরেননি আপনারা মাছটা? বিল আছে বলে চেয়ারম্যান সাহেব বললেন। হ্যাঁ, আচ্ছা, চেয়ারম্যান সাহেবের একটা ঘোষণাও আছে, বলে নাই, চালাক মানুষ তো চিন্তা করে আবার কোনটা হয়। ওই ব্রিজটাও করে দিব, রাস্তাটাও করে দিব। আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসায় আসার যেটা সামনের থেকে, আর হুজুর আইলে কষ্ট হইব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। বিল্ডিং যেহেতু করে দিছে, এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। ওরা রাস্তা করতেছেন, এক ফাঁকে ঢুকাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল। আপনারা খালি দোয়া করেন খালি। আল্লাহ, শৈল মাছ ধরা কি সহজ কাজ না কঠিন কাজ? হ্যাঁ, পানির নিচে শৈল মাছ ধরাটা যত কঠিন, উপরে ওঠাইয়া পার পর্যন্ত নেওয়া তার চেয়ে বেশি কঠিন, ঠিক কিনা? এখন এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে বিলের মধ্যে, ধইরা কানের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া এমন ভাবে চিপ মারছে যখন ছুটতে না পারে। শৈল মাছ তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে শেষ। আল্লাহ আমারে বাঁচা, কোন বিপদে বললাম। পুকুরের পাড়ে যখন উঠতেছে, প্রথম পা রাখছে তো শুকনা জায়গায়, কিন্তু প্রথম পায়ের পানিটি গড়াইয়া নিচের পায়ের জায়গাটা গেছে ভিজা, ঠিক না? বুঝছেন নি কথাটা? পিছিল হয়ে গেছে। দ্বিতীয় পা রাখার সাথে সাথে এমন এক স্লিপ কাটছে, হাত গেছে ঢিল হইয়া শৈল মাছ তো সালাম দিয়ে গেছে। আচ্ছা, আমাকে বলেন তো, শৈল মাছটা যদি না পাইতো, যে কষ্টটা লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, এখন কষ্ট বেশি না কম? নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করলাম, কিন্তু গুনার কারণে রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি কষ্টের, আরো বেশি হতাশার, আরো বেশি দুর্ভাগ্যের। এই জন্য নেক আমল করার চেয়ে আল্লাহকে রাজি করার চেয়ে আল্লাহকে রাজি রাখা বেশি জরুরি। আমরা আমাদের আলোচনাকে অর্ধেক করে ফেলতেছি, কারণ আল্লাহকে রাজি করবো কেমনি, এই আলোচনাই হয় বেশি। আমরা আজকে আলোচনা করব আল্লাহকে রাজি রাখবো কেমনি ইনশাআল্লাহ। বলেন, রাজি রাখবো কি করে? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন, কি করে? আমি কিন্তু এখন আমার আলোচনার বিষয়বস্তু ঠিক করি নাই, ভূমিকা সাজাইতেছি। এরপরে একটা জায়গায় যায় দেখবেন বিষয় ঠিক হয়েছে, এরপরে কথা শুরু করব ইনশাআল্লাহ। বলেন, আমরা সবাই গুনাহ ছাড়তে চাই তো ইনশাআল্লাহ? পিছনের পড়া আবার মুখস্থ শোনান। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। সবাই বলেন, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন, আমি ঢাকায় যেই মসজিদে নামাজ পড়াই, এটা আমার মহল্লাও, চারপাশে ইউনিভার্সিটি, কলেজ সব, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, এরকম অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে। তো ওই ইউনিভার্সিটির কলেজের অনেক ছেলে পেলে আমার সাথে সম্পর্ক রাখে, আসা যাওয়া করে, কারণ বড়দের কাছে যাইতে সাহস পায় না, আমি ছোট মানুষ আয়া পড়ে। প্রায় ছেলেদের এখন দেখি এই এক অভিযোগ, হযরত গুনাহ ছাড়তে যে বলেন, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। গুনাহ ছাড়তে চাই, এই সমস্যা তো কোটালি বাড়া নাই। হ্যাঁ, আছে নাকি? আল্লাহ তো শোনেন, ডরেন না। আমরা আমাদের বড়দের কাছে যাই এই কথাই বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তা আমাদের বড়রা মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, আমরাও আমাদের বড়দের কাছে যাই এই কথাই বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। বোঝা গেল সমস্যাটা নতুন না, পুরাতন। যেহেতু পুরাতন সমস্যা, আমাদের আকাবির আসলাফরা, আমাদের বড়রা উম্মতের জন্য দয়া করে গেছেন, রহম কি সেটা? কোরআন হাদিস ঘেটে ঘেটে বড়রা গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা দেখায় দিয়েছেন, যে এইভাবে এইভাবে চলো, তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।